কিরে সাজিদ, কি ব্যাপার? তুই রিক্সা চালাস? তার মানে এটাই তোর বিজনেস? না মানে ওই আজকে একটু বাইরে হইলাম আর কি। হ্যাঁ বুঝতে পারছি। থাক তোর আর কিছু বলতে হবে না, শেষমেশে রিক্সা চালাইতেছিস। অ্যাটলিস্ট একটা চায়ের দোকান দিতি, তাও তো বলতে পারতাম যাক আমাদের বন্ধুর একটা চায়ের দোকান আছে, সেখানে বসে আমরা নয় আড্ডা দিতাম। কিন্তু ছি ছি ছি, কিছু বলার ভাষা পাইতেছি। আসলে তোরা বুঝতে যাইতেছিস না কেন? এই চুপ থাক, যা বোঝার তা আমরা বুঝে গেছি। ভাই রে ভাই, আমরা তো মনে করছিলাম তুই ব্যবসা করিস, আর ব্যবসা না করে তুই এখানে রিক্সা চালাচ্ছিস। তুই না আমাদের ক্লাসে টপার ছিলিস, আর এখন কিনা তুই রিক্সা চালাচ্ছিস, ভাবতেই অবাক লাগছে। ছি! আরে দোস্ত, তুই বুঝতেছিস না, কলেজ লাইফে না ও তোর পিছনে পিছনে ঘুরতো, তুই তো পাত্তা দিতিস না। তাই একটা নাটক সাজাইছে যে ও একটা ব্যবসা করে, হ্যান করে, ত্যান করে, যাতে তুই ওকে পাত্তা দেস। এ তোরা বাজে কথা ছাড়তো, তোরা কই যাইতেছিলি? চল কোথাও গিয়ে বসি। এই কই যাচ্ছিলাম সেটা তোকে বলতে যাবো কেন? হ্যাঁ, আর তোর সঙ্গে যদি আমরা কোথাও যাই তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? ছোট লোক গরিব কোথাকার। তাহলে কাম করি, চল কোনো রেস্টুরেন্টে গিয়ে বই, তাহলে তো হয়। কি তোর সাথে রেস্টুরেন্টে বসবো? তোর মতো একটা ছোট লোক রিকশাওয়ালার সাথে আমরা রেস্টুরেন্টে বসবো না। এই তোর কাছে কি টাকা আছে যে তুই আমাদেরকে রেস্টুরেন্টে বসতে বলতেছস? তোর কাছে দেখা ভাত খাওয়ারই টাকা নাই, আবার তুই আমাদেরকে বলতেছস রেস্টুরেন্টে বসতে। আসসালামু আলাইকুম। আজকে রিক্সা নিয়ে বেরিয়েছেন যে? আসলে প্রত্যেকটা দিন তোমরা রিক্সা নিয়ে বাইর হও, কেমন টাকা ইনকাম হয় না হয় সেটা যাচাই বাছাই করার লাগে আজকে রিক্সা নিয়ে বাইর হলাম। আর তোমার তো শরীর খারাপ, এই জন্য আজকে রিক্সা নিয়ে বাইর হতে পারো নাই। আজকে আমার একটু হাতে কাজকর্ম কম ছিল, বাসায় বসে আসছিলাম, তাই ভাবলাম বাসায় বসে না থেকে রিক্সা নিয়ে একটু বাইর হই, একটু দেখি রিক্সাওয়ালাদের জীবন কেমন। ভাই রে ভাই, রিক্সা নিয়ে বাইর হয়ে যা দেখলাম, তোমরা তো কম কষ্ট করো না ভাই। এত কষ্ট করার পর যে কয়টা টাকা ইনকাম করো, তার থেকে যদি 150 টাকা আমারে দিয়ে দাও, নিজেরা কি রাখো? সংসার চালানোই তো কষ্ট হয়ে যায় তোমাদের। তাই আর কি ভাইবা দেখছি, বুঝছো? তোমাদের কাছ থেকে এখন আর প্রতিদিন আমি 150 টাকা করে নিবো না। তুমি বা তোমরা যারা আমার রিক্সা চালাও, এখন থেকে প্রতিদিন আমার 50 টাকা দিলেই হইব। তোমরা ভালো থাকলে তো আমরা ভালো, তাই না? আচ্ছা ভালো কথা, ওই হালিম জাগালকে রিক্সা নিয়ে অ্যাক্সিডেন্ট করছিল, ওর কি অবস্থা? ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাম করো, তুমি এখন যাও, আর হালিমের দিকে একটু খেয়াল রেখো, বুঝছো? ও যদি টাকা পয়সা দরকার আমার বইলো। আচ্ছা ঠিক আছে। তার মানে তুই এই সব রিক্সাগুলোর মালিক, আর তুই যে বিজনেসটা করিস সেটাই রিক্সার বিজনেস? তোরা ঠিকই ধরছস, আমি ওদের মালিক। তোরা মানে কি কইতেছিলি আমি ছোট লোক, ফকিন্নির বাচ্চা, রেস্টুরেন্টে বসে বিল দেওয়ার মতো ক্ষমতা আমার নাই? শোন, তোরা দুইজন তো আমার বান্ধবী, তোদের দুজনে তো আমি আর অপমান করে কথা কইতে পারি না। কারণ আমি যদি তোদের দুজনে অপমান করে কথা কই, তাহলে তোরা আর আমি মানে আমাদের মধ্যে তো কোনো তফাৎ থাকে না, তাই না? শোন, তোকে দুজনে একটা কথা কই, এই যে রিক্সা দেখতেছিস না, এমন রিক্সার মতো শহরে 500-500টা রিক্সা আমার আছে, বুঝছো? 500-500টা, প্রতিদিন 500টা রিক্সায় রাস্তায় চলাফেরা করে। তোরা যে প্রতিদিন আড্ডা দিতে যাস, ভার্সিটিতে যাস, যে রিক্সাগুলো চলস না, ওই রিক্সাগুলো সব রিক্সার মালিক আমি, ঠিক আছে? এই প্রত্যেক দিন রিক্সা ভাড়া দিয়ে আমার নিম্নে হলেও 75,000 টাকা আসে। 75,000 টাকা! এই 75,000 টাকা অনেক মানুষের এক মাসের বেতনও না, আর আমার একদিনের ইনকাম 75,000 টাকা। আর তোরা আমার কইতেছিস আমি ছোট লোক, ফকিন্নির বাচ্চা। হ্যাঁ, এমনই। শোন, তোরা এখন কথা কয়ে রাখি, আমি ছোটবেলায় পড়ালেখা করছি, গ্রামে মানুষ হয়েছি, ভালো কথা। আমি গ্রামে মানুষ হয়েছি, শহরে আসছি, শহরে আসার পর কি আমি আমার গ্রামের ঐতিহ্য ভুলে যাবো? এর লিগেই তো আমি এই ধরনের জামা কাপড় পরে রাস্তায় বের হয়ে যাই, কারণ আমি চাই না শহরের মানুষজনের মতো স্মার্ট হইতে। শহরের মানুষজন তো অহংকারে ভরা, এই যে তোরাই দেখ, তোরা তো শহরের দুলালি। হ্যাঁ, তোদের দুজনের অহংকারে যারা তো সামনে টিকা যায় না, কতগুলো কথা শুনালি আমারে। এখন কথা কয়ে রাখি, মানুষকে কখনো তার পোশাক দেখে বিবেচনা করবি না, মনে একটা কথা মাথায় রাখবি। আজকে মরলে কাল 2 দিন, তুই আজকে মরে যা, 2 দিন পর তোর কবরের মধ্যে তোর শরীর পৌঁছে যাইবো। এত অহংকার কিসের বোন তোর? টাকা পয়সা সারা জীবন থাকে না, মানুষের একটু ভালোবাস। আর পৃথিবীতে কোনো পেশায় ছোট না। আমি যে রিক্সা চালানোর লেগে বাইরে হচ্ছে, তাই না? আর যারা রিক্সা চালায় তারা তো রিক্সা চালা টাকা পয়সা ইনকাম করে, চুরি করে না। তাহলে তোরা সবাই সব রিক্সা চালকদের ছোট করে দেখোস কেন? হ্যাঁ, এগুলো ঠিক না, নিজের শুধরা। সাজিদ, আসলে আমরা না বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাদেরকে মাফ করে দে। হ্যাঁ, ক্ষমা করে দিব না? যে দেখছো যে আমার বহু টাকা পয়সা মালিক, অমনি তোরা তো রূপ বদলায় ফেললি। আমি যদি না কইতাম তাহলে তোরা দুজন তো আমার লাগে আরো ফোন করে কথা কইতি। শোন, এখন কথা কই মনি, একটু খোঁজ দিয়া দেখ, এই যে আজকে এত ভালো ভালো পজিশনে আসো, এই যে টাকা পয়সা ইনকাম করছে তোর বাপের টাকা পয়সা ইনকাম করা টাকা খাইতেছোস, তোর ফ্যামিলিতেও তোর বাপরে জিজ্ঞাস, কেউ না কেউ এককালে গরিব ছিল। বাংলাদেশ একটা গরিব দেশ, তাই না? এককালে সবাই গরিব ছিল, পরে আস্তে আস্তে পরিশ্রম করতে তো সবাই বড় লোক হয়েছে। গরিবদের কখনো ছোট করে দেখবি না। এই যে কৃষক, আমরা যে 3 বেলা ভাত খাই, ভাতটা বানাই কিনা? কৃষক। এই কৃষকদেরকেও মানুষজন মেলা ছোট করে কথা কয়, কিন্তু কৃষকরা যদি দেশে না থাকতো তারা ভাত খেতে পারতি? আর রিক্সা চালক যদি দেশে না থাকতো, তোরা অফিসে যেতে পারতি, স্কুল কলেজে যেতে পারতি? তাহলে রিক্সা চালকদের অপমান করে কথা বলছেন, ভদ্র হয়ে যা। বুঝতে পারছি বন্ধু, আমাদেরকে মাফ করে দে না, কোনো কাজই ছোট না, প্লিজ আমাদেরকে এভাবে বলিস না। আচ্ছা এক কাম কর, তোরা তোমার বান্ধবী, বুঝছ নাই?
তোদের দুজনে তোমার ছোটোবেলাতে মেলা ভালো লাগে। হ্যাঁ দেখ, নিজের ভুলটা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। এক কাম কর, আমার তো রিক্সার গ্যারেজ আছে বুঝছস না, ওইখানে একটা ম্যানেজার লাগবে বুঝছস। তোদের দুজনের কারো যদি চাকরি দরকার হয় চলে আসিস, মাসে 30,000 টাকা বেতন দিব না। সাজিদ, কিছু মনে করিস না, চল না আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসে আড্ডা দিই। হ্যাঁ চল। আয় চাপ। কি রে, তুই আবার কই বসবি? কোলের উপর বসবি নাকি? আরে না, তোর পাশে বসবো, চাপ। তাহলে সে আবার কি দোষ করলো রে? আমি পিছে বসতে চাই। ইহ, ওরা আর ভদ্র হলি না রে। চল।